নমস্কার। রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবনে। পশ্চিমবঙ্গ বিদ্যালয় ক্রীড়া বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করেছিল এবং এর পুরোপুরি ব্যবস্থাপনা করেছিলেন বাঁকুড়া DCS-GS সংস্থা, অর্থাৎ বাঁকুড়া বিদ্যালয় ক্রীড়া সমিতি সম্পূর্ণরূপে এই যোগাসন প্রতিযোগিতাটাকে পরিচালনা করেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় অধ্যাপক বাক্য বসু মহোদয় তিনি এই যোগাসন প্রতিযোগিতাটি বাঁকুড়া জেলায় করার জন্য নির্দেশিকা প্রদান করেছিলেন। ওনার হাত ধরেই সারা রাজ্যের প্রতিযোগীরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এই প্রতিযোগিতা চলছে। এই যে মেয়েটি এ কিন্তু রাজ্য স্তরে প্রথম স্থান দখল করেছে। তো স্বাভাবিকভাবে বাঁকুড়া রবীন্দ্র ভবন এবং বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে বিভিন্ন এজ গ্রুপের আন্ডার 16, আন্ডার 17 এবং আন্ডার 19 এই স্তরে বিভক্ত হয়ে এই যোগাসন প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিভিন্ন জেলার প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছিল এবং সার্বিকভাবে আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি প্রতিযোগী নিয়মিতভাবে কোচের তত্ত্বাবধানে তারা প্র্যাকটিস করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তাদের যে কর্মদক্ষতা বা কর্মকুশলতা বা তাদের যে সার্বিক প্রচেষ্টা সমস্ত দর্শকদের তো বটেই এবং এলাকার শিক্ষার্থীরা, তার পাশাপাশি অভিভাবিকা যারা এসেছিলেন প্রত্যেককেই দেখেছেন যে যোগাসন কিভাবে একজন মানুষকে সুস্থ, সুন্দর, সবল করে রাখতে পারে। তো একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিযোগী বিভিন্ন আসন তারা দেখাচ্ছেন এবং একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত তাদের এই আসনটিকে দেখাতে হচ্ছে। তো এই নির্দিষ্ট টাইম পর্যন্ত তাকে সময় নিয়ে আসনটিকে কিন্তু দেখাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকে যে জাজমেন্ট, তিনি কিন্তু টাইম বাউন্ড দেখছেন যে যোগাসন প্রতিযোগী যে আসনটি করছেন তার একটা নির্দিষ্ট টাইম আছে। এই টাইমের মধ্যে সে আসনটিকে কমপ্লিট করতে পারছে কিনা সেটি জাজমেন্টরা সঠিকভাবে কিন্তু বিচার প্রদান করছে। তো বাঁকুড়ায় এই ধরনের একটা বড় প্রতিযোগিতায় সারা রাজ্য থেকে 472 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল বিভিন্ন এজ গ্রুপে। তো এত বড় প্রতিযোগিতার সম্পূর্ণ ব্যবস্থাপনা করেছেন আমাদের বাঁকুড়া জেলা DCS-GS ক্রীড়া সংস্থা এবং এর প্রেসিডেন্ট রয়েছেন আমাদের শ্রদ্ধেয় ডিএম সাহেব থেকে শুরু করে ADM-G, SDO সাহেব এবং আরও অন্যান্য সমস্ত স্তরের আধিকারিকবৃন্দ এবং ফিজিক্যাল এডুকেশনের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বাঁকুড়ায় এসে প্রতিযোগীরা এবং অভিভাবকেরা তারা অত্যন্ত খুশি হয়েছেন। ওনাদের যে ব্যবস্থাপনা করা হয়েছিল থাকা, খাওয়া এবং যাতায়াত ব্যবস্থার সুবিধা সমস্ত কিছুই কিন্তু ছাত্রছাত্রীরা এবং অভিভাবকদেরকে প্রদান করা হয়েছে। সেই জায়গাতে ছেলেমেয়েরা খুশি হয়ে তারা তাদের যে যোগাসন প্রতিযোগিতার বিভিন্ন দিকগুলি
সুন্দরভাবে তারা কিন্তু তুলে ধরতে পেরেছে। তো আমরা বলতে চাই যে প্রত্যেকটা জেলায় এই ধরনের যোগাসন প্রতিযোগিতার সংস্থা বা কোচ যারা ছাত্রছাত্রীদেরকে সুন্দর করে গড়ে তুলতে পারবে বা ওনারা গড়ে তোলার চেষ্টা করছেন, তার সার্বিক সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের মাধ্যমে, শ্রদ্ধেয় অধ্যাপক ব্রাত্য বসু মহোদয়ের মাধ্যমে সেই পরিষেবা প্রদান করে চলেছেন। কারণ এই ছাত্রছাত্রীরাই হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এই ছাত্রছাত্রীদের হাত ধরেই আমাদের রাজ্য তথা দেশ এগিয়ে যাবে এবং সুস্থ সুন্দর শরীর রাখার ক্ষেত্রে যে যোগাসনের প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত। তো স্বাভাবিকভাবেই তাদের যে যোগাসনের যে দিক, অর্থাৎ রাজ্য লেভেল, স্টেট লেভেলে এখানে যারা প্রথম স্থান দখল করছেন বা আরও দ্বিতীয় তৃতীয় দখল করছেন, এনারা ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করবেন। তো সেই জায়গা থেকে তাদের যে সহযোগিতা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পূর্ণ সহযোগিতা ছাত্রছাত্রীদেরকে করা হবে। প্রায় 3 দিন ধরে এই প্রতিযোগিতা চলেছে, কারণ প্রায় 472 জন প্রতিযোগী অংশগ্রহণ করার জন্য দুটি আমাদের জায়গাকে সিলেক্ট করা হয়েছিল এবং রবীন্দ্র ভবনে সেখানে দুটি জায়গাতে মঞ্চের দুই পাশে তাদের আসন প্রদর্শনের ক্ষেত্র তৈরি করা হয়েছিল এবং স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা আনন্দের সঙ্গে এই কয়েকটা দিন তারা কিন্তু যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই যোগাসন প্রতিযোগিতায় যারা সাফল্যের জায়গায় পৌঁছালো তাদেরকে তো সবাই অভিনন্দন করছেন, কিন্তু এটা মনে রাখতে হবে জেলা স্তর কাটিয়ে রাজ্য লেভেলে এই যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের কাছে একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে করি। কারণ স্টেট লেভেলে একজন ছাত্র বা ছাত্রী তাদের যোগাসন দেখানোর যে জায়গা সেটা সকলকেই কিন্তু প্রাণবন্ত করে তুলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত দর্শক এই ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা দেখার জন্য ওনারা এসেছেন এবং এই ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকারা এসেছেন, কোচ এসেছেন, অভিভাবক অভিভাবিকারা এসেছেন, যারা সর্বত্রভাবেই ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করব বাঁকুড়া জেলা বিসিজিএস। এই প্রতিযোগিতায় আমরা আরও দেখলাম যে হুগলি জেলা, নদিয়া জেলা, নর্থ 24 পরগনা জেলা খুব ভালো জায়গায় ছাত্রছাত্রীদেরকে কিন্তু গড়ে তুলতে পেরেছে। তো স্বাভাবিকভাবে নদিয়া জেলার যে সাফল্য সত্যি গর্বের মতো বলা যেতে পারে যে একাধিক পুরস্কার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সার্বিক সাফল্যের ক্ষেত্রে নদিয়া জেলা এই রাজ্য স্তরে একটা ভালো রকম জায়গা কিন্তু তৈরি করতে পেরেছে। তারপরে হুগলি জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, এমনকি দক্ষিণ 24 পরগনার পাটেও কিছু ছাত্রছাত্রী এখানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পেরেছে। কারণ এটা আমার মনে হয় প্রতিদিনের প্র্যাকটিস বা সারা বছরের প্র্যাকটিস না থাকলে এই ধরনের যোগাসন করা সম্ভব নয়। এর জন্য দরকার উপযুক্ত সংস্থা, উপযুক্ত কোচ এবং সর্বোপরি অভিভাবক অভিভাবিকাদের পূর্ণ সহযোগিতা। তো আমরা দেখলাম এই 3 দিন ধরে ছাত্রছাত্রীদের পাশে কিভাবে অভিভাবকরা রয়েছেন এবং ওনাদের কোচ, স্কুলের টিচার, কলেজের টিচার সহযোগিতা করে এসে তাদেরকে
সর্বোচ্চ তাদের যে যোগাসন প্রদর্শিত করার জন্য উদ্বুদ্ধ করেছে। এবং আমরা বাঁকুড়া জেলার পক্ষ থেকে ওনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানাই যে আগামী দিনে বাঁকুড়া মানুষ বিভিন্ন কাজে যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক সেরকম বাঁকুড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সমিতি সর্বত্রভাবে তাদের পাশে থাকবে এবং আগামী দিনে যাতে আপনারা ভালোভাবে কাজ করতে পারেন সেই জায়গাটা তৈরি করে দেয়া যাবে। আসুন আগামী দিনে আপনাদের সার্বিক সাফল্য কামনা করে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখছেন যে 2023 সালে যোগাসন প্রতিযোগিতা রাজ্য স্তরের এবং একাধিক প্রতিযোগী তাদের যে যোগ্যতা দেখিয়েছে তাতে আমরা প্রত্যেককেই অভিভূত, আনন্দিত এবং গর্বিত। আমি আরেকবার ধন্যবাদ জানাই শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর রত্র বসু মহোদয় এবং আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি প্রশাসনিক সমস্ত আধিকারিক পিআইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।